কো কো, কয়কার কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র হর্ষকার দিয়ে দেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোকে ঘিরে দেওয়া একটি পুরনো বক্তব্য নতুন করে ছড়িয়ে পড়তেই কুষ্টিয়া ৩ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজাকে ঘিরে শুরু হয় তীব্র বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে তিনি মধ্যরাতে দুঃখ প্রকাশ করে বলেন, মন্তব্যটি ছিল অনাকাঙ্ক্ষিত এবং এটি ২০২৩ সালের পুরনো বক্তব্য। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে সেটিকে নির্বাচনকালীন মন্তব্য হিসেবে নতুন করে সামনে আনা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, সময় পুরনো হলেই কি বক্তব্যের দায় কমে যায়? বিশেষ করে যখন সেই বক্তব্যে একজন মরহুম ব্যক্তিকে ঘিরে ব্যঙ্গাত্মক ইঙ্গিত বা উদাহরণ উঠে আসে। ইসলাম যেখানে স্পষ্টভাবে ব্যঙ্গ, উপহাস ও মন্দ নামে ডাকা নিষিদ্ধ করেছে, সেখানে একজন ধর্মীয় পরিচয়ধারী ব্যক্তির কাছ থেকে এমন বক্তব্য কতটা গ্রহণযোগ্য, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না, যারা তওবা করে না তারাই জালিম। সূরা হুজরাত আয়াত নাম্বার ১১। হাদিসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুসলিম সেই যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ। অর্থাৎ কথার আঘাতও ইসলামে গুরুতর অপরাধ। অথচ ব্যঙ্গ করা ইসলাম নিষেধ। এই মৌলিক সত্যের আলোকে দেখলে বক্তব্য আগের বলে দায় এড়ানোর চেষ্টা গ্রহণযোগ্য হতে পারে না। দুঃখ প্রকাশ অবশ্যই ইতিবাচক, কিন্তু একই সঙ্গে আত্মসমালোচনা ও শিক্ষা নেওয়াই ইসলামের দাবি। এখানে মুখোশ খুলে ফেলেছেন মুফতি আমির হামজা, কারণ তার বক্তব্য শুধু রাজনৈতিক বিতর্ক নয়, বরং ধর্মীয় নৈতিকতার সঙ্গেও সাংঘর্ষিক। মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে দেওয়া শেষাংশের দোয়া তখনই অর্থবহ হতো যদি শুরু থেকেই জিহ্বার সংযম রক্ষা করা হতো। ইসলামের শিক্ষা স্পষ্ট, নাম, সম্মান ও মর্যাদা নিয়ে ব্যঙ্গ নয়, বরং শ্রদ্ধাই ঈমানের পরিচয়।